আল্লাহ ও তার রাসূলের বিধান মানার নির্দেশ। আল্লাহ ও তার রাসূলের বিধান মেনে চলা এবং দিনে নতুন কোনো উদ্ভাবন না আনার বিষয়ে কোরআন ও সুন্নাতে স্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে বলুন, তোমরা যদি আল্লাহকে সত্যিই ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, অর্থাৎ ইসলামের একত্ববাদ গ্রহণ করো, কুরআন ও সুন্নাহ মেনে চলো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করবেন। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কুরআন ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তোমরা তা অনুসরণ করো এবং তাকে বাদ দিয়ে অন্য বন্ধু, অভিভাবক, আউলিয়াকে অনুসরণ করো না, যারা তোমাদেরকে আল্লাহর সাথে শরিক করার নির্দেশ দেয়। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। আল আরাফ ৭:৩। এটাই নিশ্চয় আমার সরল পথ, সুতরাং তোমরা তা অনুসরণ করো, আর অন্য পথ অনুসরণ করো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সত্য বক্তব্য হল আল্লাহর কিতাব, এবং সবচেয়ে উত্তম পথনির্দেশ হল মুহাম্মাদের পথনির্দেশ, আর সবচেয়ে মন্দ কাজগুলো হল দিনে নতুন করে উদ্ভাবিত বিষয়সমূহ। আবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমাদের এই দিনে অর্থাৎ ইসলামে এমন কিছু নতুন উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। বর্ণনা করেছেন ইমাম বুখারী। মুসলিমের এক বর্ণনায় এসেছে, যে কেউ এমন কোনো কাজ করবে যা আমাদের এই দিনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের ধরনসমূহ। মানুষ যে নিন্দনীয় বেদাত উদ্ভাবন করেছে তার মধ্যে একটি হল রাবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন। তারা এই উপলক্ষে বিভিন্নভাবে অনুষ্ঠান আয়োজন করে থাকে। তাদের মধ্যে কেউ কেবল এই উপলক্ষে একত্রিত হয় এবং মাউলিদ সম্পর্কিত কাহিনী পড়ে শোনায়, তারপর এই উপলক্ষে বক্তৃতা ও কাসিদা পরিবেশন করে। কেউ খাবার, মিষ্টান্ন ইত্যাদি প্রস্তুত করে উপস্থিত লোকদের মধ্যে বিতরণ করে। কেউ এ ধরনের অনুষ্ঠান মসজিদে আয়োজন করে, আবার কেউ তাদের বাড়িতে করে। আবার অনেকে উপরোক্ত কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এ ধরনের সমাবেশে হারাম ও নিন্দনীয় কাজ করে থাকে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গান, এমনকি শিরকপূর্ণ কাজও করে থাকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য চাওয়া, তাকে ডাকা, শত্রুর বিরুদ্ধে তার সাহায্য কামনা করা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের ইতিহাস। এটি যেভাবেই পালন করা হোক না কেন এবং যারা এটি করে তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে এটি একটি উদ্ভাবিত হারাম বেদাত। এটি ৩ উত্তম যুগের পর শিয়া ফাতেমীয়রা প্রবর্তন করে মুসলমানদের দ্বীনকে বিকৃত করার উদ্দেশ্যে। তাদের পরে প্রথম যিনি এটি করেছিলেন তিনি ছিলেন আরবিলের বাদশাহ আল মুজাফফর আবু সাঈদ কাউকুবুরি। তিনি ৬ষ্ঠ হিজরি শতাব্দীর শেষ ভাগে বা ৭ম হিজরি শতাব্দীর শুরুতে এটি শুরু করেন, যেমন ঐতিহাসিকরা যেমন ইবনে খাল্লিকান প্রমুখ উল্লেখ করেছেন। আবু শামাহ বলেন, মৌসিলের প্রথমে কাজটি করেছিলেন শেখ ওমর ইবনে মোহাম্মদ আল মোল্লা, যিনি পরিচিত সৎকর্মশীলদের একজন ছিলেন। পরে আরবিলের শাসক ও অন্যরা তার অনুসরণ করেন। হাফিজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া ১৩/১৩৭ আবু সাঈদ কাউকিবুরির জীবনীতে বলেন, তিনি রাবিউল আউয়াল মাসে মৌলিদ পালন করতেন এবং এই উপলক্ষে বিশাল উৎসব আয়োজন করতেন। মুজাফফরের মৌলিদের এক ভোজসভায় উপস্থিত কিছু লোক বলেছেন যে তিনি ৫,০০০ ভাজা বেড়ার মাথা, ১০,০০০ মুরগি, ১,০০,০০০ বড় বড় থালা এবং ৩০ থালা মিষ্টি পরিবেশন করতেন। তিনি সুফিদের জোহর থেকে ফজর পর্যন্ত গান গাইতে দিতেন এবং নিজেও তাদের সাথে নাচতেন। ইবনে খাল্লিকান তার ওয়াফিয়াতুল আয়ান ৩/২৭৪ বলেন, যখন সফর মাসের প্রথম দিন আসত, তারা গম্বুজগুলোকে বিভিন্ন ধরনের জমকালো সাজসজ্জা দিয়ে সজ্জিত করত। প্রতিটি গম্বুজে গায়ক দল, পুতুল খেলোয়াড় এবং বাদ্যযন্ত্র বাজানো শিল্পী দল বসানো হতো। কোনো গম্বুজই তারা বাদ দিতেন না। মানুষ এ সময় কাজকর্ম ছেড়ে দেয় এবং তারা কোনো কাজ করে না, শুধু ঘুরে বেড়ায় ও বিভিন্ন বিনোদন উপভোগ করে। মাউলিদের ২ দিন আগে তারা বিপুল সংখ্যক উট, গরু ও ভেড়া বের করে আনে, যা বর্ণনার অতীত, এবং এগুলোর সাথে তারা তাদের সব ধরনের ঢোল, গান বাজনা ও বাদ্যযন্ত্র নিয়ে বের হয়, যতক্ষণ না এগুলোকে ময়দানে নিয়ে আসে। মাউলিদের রাতে মাগরিবের পর দুর্গে নাশিদ পরিবেশিত হয়। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের সূচনা। সাম্প্রতিক সময় অলস বিনোদন, অপচয় ও অর্থ সময়ের অপব্যয় এর সাথে যুক্ত হয়ে গেছে, একটি এমন বিদাত যার অনুমোদন আল্লাহ নাজিল করেননি। মুসলমানদের করণীয় হল সুন্নাহ পুনর্জীবিত করা এবং বিদাত দূর করা। তারা যেন কোনো কাজ না করে যতক্ষণ না সে সম্পর্কে আল্লাহর হুকুম জানে।
ইসলামে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন বৈধ কি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা হারাম এবং তা প্রত্যাখ্যাত বিভিন্ন কারণে। এটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অংশ নয় এবং তার পরে আসা খলিফাগণও এটি করেননি। যেহেতু এটি সুন্নার নয়, সুতরাং এটি একটি হারাম বিদাত। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে আমার সুন্নাহ এবং আমার পরে আসা সঠিক পথে পরিচালিত খলিফাগণের সুন্নাহ অনুসরণের জন্য তাগিদ দিচ্ছি। তোমরা তা আঁকড়ে ধরো এবং শক্তভাবে ধারণ করো। নতুন উদ্ভাবিত কাজ থেকে বেঁচে থাকো, কেননা প্রত্যেক নতুন উদ্ভাবিত কাজ বিদাত, আর প্রত্যেক বিদাত হল ভ্রষ্টতা। মৌলিদ উদযাপন হল শিয়া ফাতেমীয়দের উদ্ভাবিত বিদাত, যা ৩ উত্তম যুগের পরে মুসলমানদের দ্বীন নষ্ট করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল। কেউ যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এমন কিছু করে যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা নির্দেশ দেননি, আর যা খলিফাগণও করেননি, তাহলে তা প্রমাণ করে যে সে মনে করছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেননি। এর মাধ্যমে সে আল্লাহর এই বাণীকে অস্বীকার করছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম। কারণ সে দ্বীনে নতুন কিছু যোগ করছে এবং দাবি করছে যে এটি দ্বীনের অংশ, অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আনেননি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন হল খ্রিস্টানদের অনুকরণ, কেননা তারা ঈসা আলাইহিসসালামের জন্মদিন উদযাপন করে। তাদের অনুকরণ করা কঠোরভাবে হারাম। হাদিসে এসেছে যে কাফিরদের অনুকরণ করা নিষিদ্ধ, বরং তাদের থেকে ভিন্ন হতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আবার তিনি বলেছেন, মুশরিকদের থেকে ভিন্ন হও, বিশেষ করে তাদের ধর্মীয় প্রতীক ও আচার অনুষ্ঠানের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন কেবল বিদাত এবং খ্রিস্টানদের অনুকরণই নয়, যা উভয়ই হারাম, বরং এটি অতিরঞ্জন এবং বাড়াবাড়ির পথও উন্মুক্ত করে দেয়। এটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ তাকে ডাকা, অর্থাৎ দুয়া করা, তার সাহায্য প্রার্থনা করা শুরু করে আল্লাহকে ডাকার পরিবর্তে। বর্তমানে অনেক মৌলিদ উদযাপনকারীর মধ্যে দেখা যায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছে আল্লাহর পরিবর্তে, তার নিকট সাহায্য চাইছে এবং শিরকপূর্ণ কাসিদা যেমন কাসিদাতুল বুরদা ইত্যাদি গেয়ে থাকে, যেখানে তার প্রশংসায় বরাবরই করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে অতিরিক্ত প্রশংসা করা নিষিদ্ধ করেছেন। তিনি বলেছেন, আমাকে অতিরঞ্জিত করে প্রশংসা করো না, যেমন খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসাকে প্রশংসা করেছিল। আমি তো কেবল আল্লাহর বান্দা, সুতরাং বলো আল্লাহর বান্দা ও তার রাসূল। অর্থাৎ তোমরা আমাকে এমনভাবে প্রশংসা করো না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের প্রশংসায় অতিরঞ্জন করেছিল, এমনকি তারা তাকে আল্লাহর পরিবর্তে উপাস্য বানিয়ে ফেলেছিল। আল্লাহ তাদের এ কাজ থেকে নিষেধ করেছিলেন যখন তিনি বলেছেন, হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছু বলো না। মুসি ঈসা ইবনে মারিয়াম ছিলেন আল্লাহর কেবল একজন রাসূল এবং তার কালিমা অর্থাৎ হও, যা তিনি মারিয়ামের দিকে নিক্ষেপ করেছিলেন এবং তার পক্ষ থেকে সৃষ্ট এক আত্মা। আন-নিসা 4:171। আমাদের নবী আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা তার ব্যাপারে অতিরঞ্জন না করি, যাতে আমাদের সাথেও খ্রিস্টানদের মতো অবস্থা না হয়। তাই তিনি বলেছেন, অতিশয়তা থেকে বাঁচো, কেননা তোমাদের পূর্ববর্তীরা অতিশয়তার কারণেই ধ্বংস হয়েছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের বিদাত অন্যান্য বিদাতেরও দরজা খুলে দেয় এবং মানুষকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়। তাই দেখা যায় বিদাতীরা বিদাতে খুব সক্রিয়, কিন্তু সুন্নার ক্ষেত্রে খুব অলস। তারা সুন্নাকে অপছন্দ করে আর সুন্না মান্যকারীদের শত্রু মনে করে। ফলে তাদের পুরো দিন হয়ে দাঁড়ায় কেবল উদ্ভাবিত অনুষ্ঠান আর মাওলিদ। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে। প্রত্যেক দল তাদের ইমামের জন্মবার্ষিকী উদযাপন করতে থাকে, যেমন বদরুদ্দিন আল বাদাউি, ইবনে আরাবি, দাসুকি ও শাজুলি। এক জন্মদিন শেষ না হতেই আরেক জন্মদিন শুরু হয়। এর ফল হল মৃত মানুষদের এবং অন্যান্যদের নিয়ে অতিরঞ্জন করা, তাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকা,
বিশ্বাস করা যে তারা উপকার বা ক্ষতি করতে পারে। এভাবে তারা আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যায় এবং জাহিলিয়ত যুগের সেই ধর্মে ফিরে যায় যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন। অর্থের ব্যাখ্যা: তারা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না, আর তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। ইউনুস 10:18। আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক বানায়, তারা বলে আমরা শুধু তাদের উপাসনা করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আজ-জুমার 39:3। মাউলিদ উদ্যাপনকারীদের ভ্রান্ত যুক্তির জবাব: যারা মনে করে যে এই বিদআত চালু রাখা উচিত, তারা এমন সব ভ্রান্ত যুক্তি পেশ করে যা মাকড়সার জালের চেয়েও দুর্বল। এ ভ্রান্ত যুক্তিগুলোর জবাব নিম্নরূপ: তাদের দাবি যে এটি নবীকে, আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন, মহিমান্বিত করার একটি উপায়। এর জবাব হল, নবীকে মহিমান্বিত করার উপায় হল তাকে মেনে চলা, তার নির্দেশ পালন করা, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা এবং তাকে ভালোবাসা। বিদআত, মিথ ও গুনাহের মাধ্যমে তাকে মহিমান্বিত করা নয়। তার জন্মদিন উদযাপন এ ধরনের নিন্দনীয় কাজের অন্তর্ভুক্ত, কারণ এটি গুনাহ। নবীকে সবচেয়ে বেশি সম্মান দেখিয়েছিলেন সাহাবিগণ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। যেমন অরওয়া ইবনে মাসউদ কোরাইশদের উদ্দেশ্যে বলেছিলেন, হে কোরাইশ জনগণ, আল্লাহর কসম, আমি রাজাদের দরবারে গিয়েছি। আমি কায়সার, খসরুফ ও নাজাশির কাছে গিয়েছি, কিন্তু আল্লাহর কসম, আমি কখনো এমন কোনো রাজা দেখিনি যাকে তার সাহচর্যরা এতটা সম্মান করে যতটা মুহাম্মাদের সাহচর্যরা মুহাম্মদকে, আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন, সম্মান করত। আল্লাহর কসম, তিনি থুতু ফেললে তা মাটিতে পড়ত না, তার সাহাবিদের কারো হাতে পড়ত আর তারা তা মুখ ও শরীরে মাখত। তিনি কোনো নির্দেশ দিলে তারা তৎক্ষণাৎ তা পালন করত। তিনি অজু করলে তারা প্রায়ই একে অপরের সঙ্গে তার পানি নিয়ে লড়াই করে ফেলত। তিনি কথা বললে তার সামনে তারা কণ্ঠস্বর নিচু করত। তাকে সম্মান দেখানোর কারণে তারা তার দিকে সরাসরি তাকাত না। সহিহ আল বুখারী 3 নম্বর খণ্ড 178 পৃষ্ঠা 2731 ও 32 নং হাদিস। আল ফাতহ 5 নম্বর খণ্ড 388 পৃষ্ঠা। এত সম্মান প্রদর্শন সত্ত্বেও তারা তার জন্মদিনকে কোনো ঈদ বা উৎসব হিসেবে নেননি। যদি ইসলামে এটির কোনো বিধান থাকত, তবে তারা তা অবশ্যই পালন করতেন। অনেক দেশে বহু মানুষ এটি করে, এমন প্রমাণ পেশ করা। এর জবাব হল, প্রমাণ হল শুধুমাত্র যা নবী থেকে প্রমাণিত হয়েছে, আর নবী থেকে প্রমাণিত বিষয় হল সব ধরনের বিদআত নিষিদ্ধ। সুতরাং এটি বিদআত। মানুষের কাজ প্রমাণ নয় যদি তা শরঈ দলিলের বিপরীতে যায়, যদিও অনেকে তা করে। আল্লাহ বলেন, যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেবে। আল আনআম 6:116। তবুও প্রতি যুগে আলহামদুলিল্লাহ এমন লোক ছিলেন যারা এই বিদআতকে প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্টভাবে এর ভ্রান্তি প্রকাশ করেছেন। যারা সত্য পরিষ্কার হওয়ার পরেও তা চালিয়ে যাচ্ছে, তাদের কোনো প্রমাণ নেই। যেসব আলেম এই উদযাপনকে প্রত্যাখ্যান করেছেন, তাদের মধ্যে রয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ তার ইক্তেদা আস-সিরাতুল মুস্তাকিমে, ইমাম আশ-শাতিবি তার আল-ইআতিসামে, ইবনুল হাজ তার আল-মাদখালে, শাইখ তাজউদ্দিন আলী ইবনে ওমর আল-লখমি, যিনি এ নিয়ে একটি পূর্ণাঙ্গ বই লিখেছেন, শাইখ মুহাম্মদ বশির আস-সাহসাওয়ানি আল-হিন্দি তার সিয়ানাতুল ইনসানে, সৈয়দ মোহাম্মদ রশিদ রিদা একটি পৃথক প্রবন্ধ লিখেছেন, শাইখ মোহাম্মদ ইব্রাহিম আলে শাইখ একটি প্রবন্ধ লিখেছেন, শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ এবং আরও অনেকে, যারা প্রতি বছর এই বিদআত চালু হলে পত্রিকা ও সাময়িকীতে তা প্রত্যাখ্যান করে লেখালেখি করেন। তাদের বলা যে মাউলিদ উদযাপন নবীকে স্মরণ করার একটি উপায়। এর জবাব হল, একজন মুসলিম সর্বদা নবীকে স্মরণ করে থাকেন, যেমন আজান ও ইকামতে তার নামের উল্লেখ, খুতবায় তার নাম উচ্চারণ, অজুর পর শাহাদাত বলা, নামাজে তার উপর দরুদ পাঠ করা, তার সুন্নাহ অনুযায়ী ফরজ বা মুস্তাহাব আমল করা। এসব উপায়ে মুসলিম সর্বদা তাকে স্মরণ করে এবং তার সুন্নাহ অনুযায়ী আমল করলে নবীর সওয়াবও লাভ হয়। এভাবে মুসলিম সারা জীবন রাত্রিদিন নবীকে স্মরণ করে থাকে। শুধুমাত্র মাউলিদের দিন স্মরণ করা এবং বিদআতের মাধ্যমে তা করা সুন্নাহর বিরোধী, যা বরং মানুষকে নবী থেকে দূরে সরিয়ে দেয়। নবী, আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন, এর উদ্ভাবিত উদযাপনের প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাকে যথেষ্ট মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, আমি তোমার নাম উচ্চ করে দিয়েছি। আশ-শারহ 94:4।
আযান ও ইকামাতে আল্লাহর নামের পর নবীর নাম উল্লেখ করা হয়। এটাই যথেষ্ট সম্মান, ভালোবাসা এবং তার স্মরণ নবায়নের মাধ্যম। আল্লাহ কোরআনে নবীর জন্মের উল্লেখ করেননি, বরং তার রিসালাতের উল্লেখ করেছে। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। আল ইমরান 3:124। তিনি অনপরদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। আল জুমুয়া 62:2। তাদের দাবি যে একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী বাদশাহ এটি প্রবর্তন করেছিলেন। এর জবাব হল, বিদআত কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, যেই তা প্রবর্তন করুক না কেন। ভালো উদ্দেশ্য কোনো খারাপ কাজকে বৈধ করে না। জ্ঞানী বা ন্যায়পরায়ণ হওয়ার মানে এই নয় যে তিনি ভুল করতে পারেন না। তাদের দাবি যে মাউলিদ হল বিদআতে হাসানা, ভালো উদ্ভাবন। এর জবাব হল, বিদআতে কোনো ভালো নেই। নবী, আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন, বলেছেন, যে আমাদের এই দিনে এমন কিছু প্রবর্তন করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ আল বুখারী 2697। আর তিনি বলেছেন, প্রত্যেক বেদাত হল ভ্রষ্টতা। মুসনাদ আহমদ 4:126, তিরমিজি 2676। হাফিজ ইবন রজব বলেছেন, নবীর এই বাণী, প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, সংক্ষিপ্ত হলেও সর্বজন নীতি। ইসলামের এমন কিছু নেই যা ভিত্তিহীন উদ্ভাবন হিসেবে গ্রহণযোগ্য। তারা প্রমাণ হিসেবে কেবল উমরের উক্তি পেশ করে থাকেন যখন তিনি তারাবিহ সম্পর্কে বলেছিলেন, কি চমৎকার বেদাত এটি। কিন্তু এর মানে সরই নয়, ভাষাগত। কারণ সরই বেদাত বলতে বোঝায় এমন কিছু যার ইসলামে কোনো ভিত্তি নেই। আর কোরআন সংকলন, হাদিস লিখন বা তারাবি জামাতে আদায়ের সবগুলোরই ইসলামী ভিত্তি ছিল, তাই এগুলো সরই বেদাত নয়। তারা বলে যে নবীর জীবনী পাঠের মাধ্যমে মানুষ তার অনুসরণে উৎসাহিত হয়। আমরা বলি, নবীর জীবনী পড়া ও তার অনুসরণ করা মুসলিমের জন্য সারা বছরই আবশ্যক, শুধু নির্দিষ্ট দিন নয়। এভাবে নির্দিষ্ট দিন ঠিক করা দলিলবিহীন উদ্ভাবন, আর প্রত্যেক বেদাত হল ভ্রষ্টতা। উপসংহার: নবীর জন্মদিন উদযাপন যে কোনো রূপেই হোক না কেন, তা নিন্দনীয় বেদাত। মুসলিমদের উচিত এসব বেদাত বর্জন করা এবং সুন্নাহকে পুনর্জীবিত করার কাজে ব্যস্ত থাকা। বিদাত প্রচারকারীদের দ্বারা প্রতারিত হওয়া যাবে না। সত্যকে মানুষের সংখ্যা দ্বারা নয়, বরং দলিল দ্বারা যাচাই করতে হবে। নবী, আল্লাহ তার প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন, বলেছেন, যে তোমাদের মধ্যে বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখবে। তখন তোমরা আমার সুন্নাহ ও আমার পরবর্তী খোলাফায়ে রাশেদিনের পথ অনুসরণ করবে। তাকে শক্তভাবে আঁকড়ে ধরো। সাবধান, নতুন উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকো, কারণ প্রত্যেক বেদাত হল ভ্রষ্টতা। সুতরাং কোরআন ও সুন্নায়ে নবীর জন্মদিন উদযাপনের কোনো ভিত্তি নেই, তাই এটি বেদাত এবং ভ্রষ্টতা। যে এটি করে বা ভালো মনে করে, তার উচিত আল্লাহর কাছে তাওবা করা। সত্য সন্ধানী মুসলিমের কাজই এটা। কিন্তু যে একগুয়েমি করে প্রমাণের পরও তা আঁকড়ে ধরে, তার হিসাব আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দেন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার ও সাহাবীদের প্রতি শান্তি ও বরকত বর্ষণ করুন।